রহমতের নবী মায়ার নবীর উপর সকলে দরুদ শরীফ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল মুহররম মাস এবং আশুরাকে নিয়ে। মুহররম মাসের আজকে কয় তারিখ? 8 তারিখ। মুহররম মাসের 8 তারিখ। তাহলে আশুরা বা 10 তারিখ কবে? রবিবার। আগামীকালকে 9, পরের দিন 10। তাহলে কেউ যদি রোজা রাখতে চায়, এবং এটাই উচিত, রোজা রাখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখছেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য আদেশ করেছেন। লাভ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মুহররমের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে চেষ্টা করব। সবচেয়ে উত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখে। কয় তারিখ? 9 এবং 10। কেউ যদি 9 রাখতে না পারে, তাহলে 10 এবং 11। 10 এবং 11 দুইটা রোজা। 3টা রাখলেও সমস্যা নেই, কিন্তু 2টা রাখতে হবে। তো আমাদের আলোচনা চলতেছিল এই মুহররম মাসকে নিয়ে এবং এই আশুরাকে নিয়ে। আশুরা এমন একটা দিন, এমন একটা তারিখ যে আল্লাহ তাআলা পূর্বে থেকেই এই আশুরা 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখটা আল্লাহ তাআলা পূর্বে থেকেই মনে হয় এটা নির্ধারণ করে রেখেছেন। মানব জাতি সৃষ্টির আগে থেকেই এই আশুরা মুহররম মাসের 10 তারিখটা আল্লাহ তাআলা নির্বাচন করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন, আমরা সকলেই ঘটনা অবগত আছি। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা জান্নাতে যখন থাকতেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে একটা নির্দেশনা দিয়েছিলেন যে তোমরা জান্নাতের যে কোনো জায়গায় যেতে পারবে, যে কোনো ফল তোমরা খাইতে পারবে, তবে ওই গাছটা, ওই ফলটা খাইতে পারবে না। ওই গাছের কাছেও যাবে না, তার ফলও খাবে না। কিন্তু যে কোনোভাবেই শয়তান তাদেরকে বুঝিয়ে, শয়তান এমনভাবে বুঝিয়েছে, শয়তান আয়েশা আদম আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলতেছে, আদম, আমি আল্লাহ জাতের কসম খায় বলতেছি, এটা খাও। কার কসম? আল্লাহ তাআলার কসম খায় বলতেছে যে তুমি এটা খাও। আমি তোমাকে সুবুদ্ধি দিতেছি, তুমি এটা খাও। এত শত যখন কত কসম শয়তানে খাইল, এই কসম খাওয়ার পরে আদম আলাইহিস সালাম এত কসম গ্রহণ করতেছে, আল্লাহকে নিয়ে কসম করতেছে, ঠিক আছে, কথা তো আর মিথ্যা হইতে পারে না। খাওয়াইলো, খাওয়ানোর সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে তাদের পরনের জান্নাতি পোশাক খুলে গেল এবং তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করা হলো। একজনকে জেদ্দায়, একজনকে শরম দ্বীপের মধ্যে রাখা হইল। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনেই সারা দুনিয়ায় ওনারা ঘুরতেছে, একজন আরেকজনকে তালাশ করতেছে। তাকে আমাদের মা এবং বাবা একজন আরেকজনকে তালাশ করতেছে সারা দুনিয়ার মধ্যে। আচ্ছা বলেন, তখন সারা দুনিয়ার মধ্যে কয় লক্ষ মানুষ ছিল? কয়জন? কোন মানুষ ছিল? আরে তারাই তো আমাদের প্রথম বাবা মা। তারা হলো আমাদের প্রথম বাবা মা। দুনিয়া তো ফাঁকা। দুনিয়াতে মানব জাতি সর্বপ্রথম তারা দুইজনই আসছে। আসার পরে একজন আরেকজনকে খুঁজতেছে। এই খুঁজতে 350 বছর খুঁজছে। কতদিন? 350 বছর পর্যন্ত একজন আরেকজনকে খুঁজছে। একা একজন আরেকজনকে খুঁজতেছে 350 বছর। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, তওবা করতেছে, ক্ষমা চাইতেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না
سيئاتنا وتوفنا مع الأبرار والله জান্নাতে তোমার কথা না মানার কারণে আমাদের আজকে এই দুর্দশা। তুমি আমাদেরকে একজন আরেকজনের জন্য তুমি আল্লাহ আমাদেরকে বানাইলে, আজকে আমাদের অপরাধের কারণে দুনিয়াতে নিক্ষেপ করলে আমরা কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। এক একজন এক এক দেশের মধ্যে কে কোথায় আছি কেউ জানি না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের দুইজনের মিলন তুমি কবুল করে নাও। এই দোয়া করতেছে দুইজন, কে কোথায় আছে কেউ জানে না। এই দোয়া করতে 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 সর্বশেষ মহান রব্বুল আলামিন এই 10 মুহররম শুক্রবার দিন আরাফার ময়দানে দুইজনের সামনাসামনি দেখা করাইছে। সুবহানাল্লাহ। হবে সাক্ষাৎটা করাইছে 10 মুহররম শুক্রবার দিন কোথায়? আরাফার ময়দানে। আব্বা আম্মার এই সর্বপ্রথম দেখা। এই যে আব্বা আম্মার দেখা, এইটা কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হওয়ার আগে না পরে? কবে? আগে। আগে বলতে বহু আগে। তো এই 10 মুহররম যে কারবালার ইতিহাস, এটা অনেক পরে, গত জুমায় আলোচনা করেছিলাম, অনেক পরে ঘটছে। এর আগে আল্লাহ তাআলা বহু ঘটনা এরকম ঘটাইছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনের দোয়া আল্লাহ তাআলা এই 10 মুহররম কবুল করেছে। এবং আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে এই শিক্ষা দিয়েছে, ও মানব জাতি, ও বনি আদম, তোমরাও যদি 10 মুহররম নিজেরা নিজেদের গুনার জন্য তওবা করে একদম খাঁটিভাবে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পিছনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররম আশুরার দিন, এইটা পূর্ব থেকেই মহান রব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, তোমরা জেনে নাও, আমি রব্বুল আলামিন যখন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছি, এই সমস্ত কিছু সৃষ্টি করার পূর্বে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য মাস হিসাবে 12টা মাস আমি রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি। এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। এই 4 মাস সম্মানিত মাস সময়ের মধ্যে সর্বপ্রথম মাস, বৎসরের শুরুতে সর্বপ্রথম মুহররম মাস, এইটা আমি রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য সম্মানিত করে দিয়েছি। ও বন্ধু, গত সময় আলোচনা করেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাপ্লাবন থেকে যেদিন মুক্তি দান করেছিলেন, ওই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যান। হিজরত করে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখতেছে মদিনার যেই সমস্ত বাসিন্দারা ছিল, ওই বাসিন্দারা বছরে একটা দিন তারা রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মা হাযা, এই দিন তোমরা কিসের জন্য রোজা রাখতেছো, ব্যাপার কি? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দিন আমরা এই জন্য রোজা রাখি কারণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের কবল থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন এবং ফিরআউন এবং তার দলবল সকলকে নীল নদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চুবিয়ে মেরেছেন। যেই দিন ফিরআউনদেরকে ধ্বংস করলেন, আল্লাহ তাআলা মূসা এবং বনি ইসরাইলকে পার করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পার হয়ে ওই দিন
ছিল 10 মুহররম আশুরার দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পারে গিয়ে মহান রব্বুল আলামিনের শুকরিয়া হিসাবে এই দিনটাই মুসা আলাইহিস সালাম রোজা রাখছিলেন এবং সমস্ত বনি ইসরাইল এই দিন রোজা রাখছিল। সুতরাং ওই অনুগ্রহে আমরাও মদিনাবাসী এখন রোজা রাখতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, ও বনি ইসরাইল, আমি মহান রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী মুসা, তার উপরে আমার বেশি হক রয়েছে, কারণ নবী মুসা হলো আমার ভাই হিসাবে ভাইয়ের হক বেশি। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে মুসার উপরে আমার বেশি হক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, ও সাহাবীরা, আগামী বছর থেকে আমরাও রোজা রাখবো, আগামী বছর থেকে আমরাও রোজা রাখবো, কারণ হক আমাদের বেশি। মুসা আমার ভাই। মুসা ভাই হইল কিভাবে? এইটা বলতে চাইলে আবার লম্বা ঘটনা যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যান, মেরাজে যাওয়ার সময় সমস্ত নবীদের সাথে দেখা হয়েছিল না? সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। যখন আসমানে ওঠেন, এক এক আসমানে এক এক পয়গম্বরদের সাথে দেখা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, বারবার সাক্ষাৎ হয়েছে। সর্বপ্রথম যাওয়ার সময় যখন সাক্ষাৎ হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো। দেখার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বোধন করছেন কিভাবে দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে দেখার সঙ্গে সঙ্গে বলতেছে, আহলান মারহাবান ইয়া সাইয়্যিদি ইয়া আখি মুসা আলাইহিস সালাম, ইয়া আখি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বোধন করলেন, আমার ভাই মুহাম্মদকে স্বাগতম, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদকে স্বাগতম। এরকম বলে বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগত জানাইছে। আসমানে যত নবী পয়গম্বর রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, দুইজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান বলে সম্বোধন করেছেন। একজন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়জন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন পয়গম্বর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান বলে সম্বোধন করেছেন, আর বাকি সমস্ত নবী পয়গম্বরগণ আমাদের নবীকে ভাই বলে সম্বোধন করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মদিনাবাসীদেরকে স্মরণ করায় দিলেন, মুসা আমার ভাই, তার উপরে আমার হক বেশি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা রোজা রাখো এবং আগামী বছর থেকে তোমরা এই মুহররমের রোজার সাথে একটি রোজা আগে অথবা পরে একটি রোজা মিলিয়ে রাখবে। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করলেন। কারণ ফেরাউন ছিল তৎকালীন যুগে সবচেয়ে বড় জালিম, যারা মুসলমানদেরকে এবং বনি ইসরাইলদেরকে ধরে ধরে হত্যা করত, নারীদেরকে নিজেদের দাস দাসী বানিয়ে রাখত। এই কবল থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যাও, রাতের আধারে বের হয়ে যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের সবাইকে জানিয়ে দিল যে আমরা আগামী দিন রাত ভোরে আমরা এখান থেকে, এই মহল্লা থেকে, এই এলাকা থেকে আমরা বের হয়ে যাব। সবাই রাত্রের গভীরে যখন বের হয়ে চলে গেল, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের কানে এই আওয়াজ চলে গেল। ফেরাউন বলতেছে, ওরা কিভাবে গেল, কখন গেল? বলে, রাতের আধারে ওরা চলে গেছে। এখন ফেরাউন তার যে সমস্ত দস্যু বাহিনী ছিল সবাইকে নিয়ে তেজি ঘোড়া নিয়ে পিছু দেওয়া শুরু করলো। দাওয়া করতে 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 এক পর্যায়ে মুসা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইল যখন নীল নদের পাশে আসলো, আসার পরে এই বনি ইসরাইল বলতেছে, ও মুসা, আমরা তো আগে বাড়িতে ছিলাম তাই ভালো ছিল, এখন তুমি এমন এক জায়গায় আনছো যে সামনে দরিয়া, পিছনে কি ফেরাউন, পিছনে কি, যেদিকে যাই এদিকেই মরণ, যেদিকে যাব এদিকে মরণ। এখন সামনে যদি যাই সামনে নদী দরিয়া, আর যদি পিছনে যাই পিছনে তো ফেরাউন তার সদল বল নিয়ে আসতেছে, আমাদের প্রত্যেককে কি করবে, একদম কচু কাটা করবে। এতদিন পর্যন্ত তো শাস্তি দিত, আঘাত করতো, মারতো, প্রহার করতো, এখন মারা প্রহার না, একদম কচু কাটা করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কওমদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার জাতি, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না না না, কশিনকালেও এইটা হইতে পারে না, কারণ আমি তো আমার নিজের ইচ্ছায় আমি ঘর থেকে বের হই নাই, আমি আমার নিজের ইচ্ছায় তোমাদেরকে নিয়ে আসি নাই, আমি আমার মহান রব্বুল আলামিনের আদেশে তার নির্দেশে আমি ঘর থেকে বের হয়েছি। সুতরাং অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাস্তা দেখাইবেন। আল্লাহ তাআলা কি করবেন, আমাদেরকে রাস্তা দেখাইবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। সুতরাং টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে ওই লাঠির মাধ্যমে তুমি পানির মধ্যে আঘাত করো, এই দরিয়ার মধ্যে তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো, তুমি এই লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে আমি মহান রব্বুল আলামিন এই দরিয়ার মধ্য থেকে তোমাদের জন্য রাস্তা বের করে দিব। তুমি লাঠি দিয়ে আঘাত করবে, রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব আমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দিয়ে যখন এই দরিয়ার মধ্যে আঘাত করলো, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। কয়টা রাস্তা? 12টা রাস্তা হইল। 12টা কেন, এরও ব্যাখ্যা আছে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বনি ইসরাইলদেরকে দিয়েছিল, এরা 12টা কওম ছিল, 12টা জাতি ছিল, এক একটার সাথে চলতো, কিন্তু তাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব ছিল। রাস্তা হয়ে গেল, আল্লাহ তাআলা এই সমুদ্রের মাঝ দিয়ে সুন্দর রাস্তা যখন করে দিল, মুসা আলাইহিস সালাম এবং তার এই কওমদেরকে, এই জাতিদেরকে নিয়ে যাওয়া শুরু করলো। ফেরাউন সে যখন তার সৈন্যবাহিনী নিয়ে এই দরিয়ার কাছে আসলো, আসার পরে ফেরাউন বলতেছে, দেখ রে দেখ, তোরা তো আমাকে ক্ষুধা মানুষ না, দেখ আমি আসার আগেই নীল নদের মধ্যে রাস্তা হয়ে গেছে। নীল নদও আমার কথা শুনে। কে বলতেছে? ফেরাউন বলতেছে, দেখ নীল নদও আমার কথা শুনে, আমি আসার আগেই রাস্তা হয়ে গেছে ওদেরকে ধরার জন্য। এখন বলতেছে, যা সবাই নাম, সবাই নামো। সৈন্যরা বলতেছে, আপনি নামেন, আমি পরে নামতেছি। আমি কি করতেছি? এখন বলতেছে, না আপনারা স্যার আমরা নামবো না, কারণ ভয় লাগে। দরিয়ার মাঝ দিয়া রাস্তা, আপনার হুকুমে হয়েছে, আপনি যাইতে চান না। ফেরাউন তো জানে এই যে এটা কার হুকুমে হয়েছে, কারণ ফেরাউন তার জাতিদেরকে নিয়ে এইগুলা পূর্বে থেকে, ফেরাউন একদিন গুহার মধ্যে দোয়া করতেছে, ঠ্যাংগুলো উপরের দিকে বাঁধ দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কেডা? ফেরাউন। কথা বুঝবেন, ফেরাউন দোয়া করে। আমরা অনেক সময় মনে করি আমরা দোয়া করলে আল্লাহ কবুল করবো। আচ্ছা বলেন তো দেখি, আমরা কি ফেরাউন হচ্ছে খারাপ? আল্লাহ তাআলা ফেরাউনের দোয়া কবুল করছে। ফেরাউন দোয়া করতেছে আল্লাহর কাছে, মাথাটা নিচের দিকে দিয়া ঠ্যাং দুটো উপরে বাঁধছে, বাইন্দা দোয়া করতেছে, আল্লাহ আমি জানি তুমি সবচেয়ে বড় খোদা, তুমি সবকিছু করো, আমি যে নিজেকে খোদা দাবি করে এটা পাও কোনো কাজের না। ফেরাউন বলতেছে, আল্লাহ আমি তো জানি আমার আখিরাত বরবাদ। কোনটা বরবাদ? আখিরাত বরবাদ আমি জানি, তো আমার দুনিয়াটা মারা দাও। কি? আমি দুনিয়াটা যাতে পাই, দুনিয়াটা আমাকে দাও।
আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আসছে, হাতে কাগজ কলম সবকিছু নিয়ে আসছে। আসার পরে এখন জিবরাইল তাকে বলতেছে ফেরাউনকে, আচ্ছা বলেন তো দেখি বাদশাহ আপনার কাছে আসছি একটা বিচার নিয়ে। কি নিয়ে? আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। ফেরাউন তো রাগ, আমি এখানে গোপনে আসছি উপরের মালিকের সাথে সংযোগ করার লাইয়া, এখানে তুমি যদি আইসা দিয়ে খেলাও তো এটা বিপদ না? পরে আইসো, আমার বিচার কাজ করে, তুমি এটা বিচারের জায়গা না, তুমি পরে আইসো। তারা একবার যাইতেছে। জিবরাইল বলতেছে আমি চলে যাব, কালকে আপনার সবার সাথে যাইয়া বলবো আপনি এখানে কি করছেন। কি করবো? দাঁড়া দাঁড়া, কি 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 জন্য আসো, মুখটা বন্ধ রাখিস, কারোর কাছে কইস আমি এখানে কিসের জন্য আসছি, এখন বল তোর বিচার কি। জিবরাইল বলতেছে ও ফেরাউন, আমার বিচার হলো এমন এক গোলাম যে মনিবের খায়, মনিবের পরে মনিবের সবকিছু সে উপভোগ করে, এই মনিবের সাথে সে নাফরমানি করে। বলেন তো দেখি এমন গোলামের শাস্তি কি হওয়া উচিত? এমন গোলামের শাস্তি কি হওয়া উচিত? ফেরাউন বলতে আর কইতে এমন গোলামের শাস্তি, একে এই নীল নদে চুবায় মারা উচিত। কোথায় মারা উচিত? মালিকের খা, মালিকের পরে মালিকের সবকিছু উপভোগ করে, আবার মালিকের সাথে নাফরমানি করে, এমন গোলামকে কোথায় মারা উচিত? নীল নদে মারা উচিত। বলে আমার এই কাগজের মধ্যে লিখে দেন। কি করে দেন? আমার কাগজের মধ্যে লিখে দেন, একটু স্বাক্ষর করে দেন। ফেরাউন কাগজে স্বাক্ষর করে দিছে, চলে গেছে। এখানে দোয়া করতেছে, আল্লাহ আমি দুনিয়া চাই, দুনিয়া আমাকে দেন, আখিরাত আমার প্রয়োজন নাই, আমার কথায় যাতে নদী নালাগুলো আমার কথা মতো চলে, এইটা ব্যবস্থা করে দেন। তো আল্লাহ তাআলা মঞ্জুর করলেন, সে চলে গেল। তারপরের থেকে সে বললে নদীর পানি বয়, সে বললে পানি বন্ধ হয়। এই এক সিস্টেম চলতেছিল। যখন ওই নীল নদের কাছে আসলো, আসার পরে তার জাতিকে বলতেছে, দেখ আমার কথা এই নীল নদে শুনে, আমি আসবো তার পূর্বেই নীল নদ আমার জন্য রাস্তা করে রাখছে। কি করে রাখছে? নীল নদ আমার জন্য রাস্তা করে রাখছে। এখন তার কম সৈন্যবাহিনী যারা আছে সবাই বলতেছে, তাহলে আপনি আগে নামেন। বলে না, তোরা নাম, আমি পরে পিছনে নামতেছি। বলে না, আপনি না নামলে আমরা এক কদম সামনে আগাইব না, এক কদম আগাইব না আমরা। এখন ফেরাউন বাধ্য হয়ে আসে, নিজে আগাইছে। যখন যাইতে যাইতে দরিয়ার মাঝ পর্যন্ত চলে গেছে, ওই পারে গিয়া বনি ইসরাইল বলতেছে, ও মুসা, ওরা তো দেখা যায় আমাদের সাথে চলে আসতেছে, ওরা তো পার হয়ে দিব, কি করব? পিছনে পিছনে যেভাবে আসতেছে, যদি আসতে থাকে এই পারে চলে আসে, তাহলে তো ওরা নদী দরিয়া পার হইয়া আমাদেরকে আইসা ধরবে, ধরে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, রাস্তা বন্ধ করতে যাও, তোমার হাতের লাঠি দিয়ে কি করো? আঘাত করো। ইদরিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দিয়ে এই সমুদ্রের মধ্যে তুমি কি করো? আঘাত করো। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে আবার পূর্বের নেই এই দরিয়া বওয়া শুরু করলো। এখন দরিয়া যখন বয়, দরিয়া যখন চলতেছে আগের মতো, এখন ফেরাউন এবং তার সদলবল কোথায়? নীল নদের মাঝখানে। নীল নদের মাঝখানে এরা হাবুডুবু খাইতেছে। ফেরাউন একবার নিচে যায়, একবার উঠে, নিচে যায়, একবার উঠে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই চুবানি আল্লাহ তাআলা দেখতেছেন কি দেখেন না? আল্লাহ তাআলা দেখতেছে। ফেরাউনের মৃত্যুর পূর্বে ফেরাউন দোয়া করতেছে। ফেরাউন আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাটা এখানে উল্লেখ করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবা'আহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহু আল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরআউন নীল নদের মধ্যে চুবান খাইতেছে আর বলতেছে, ও আল্লাহ, আমানতু বিল্লাহ। কি করে? আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম, আমি মুসলমান হইলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল
ওই ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, যে ইলাহ হলো বনি ইসরাইলদের রব আল্লাহ। ফেরাউন বলতেছে আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। বনি ইসরাইলরা যে আল্লাহর উপরে ঈমান আনেছে, ও আল্লাহ আমি তো এখন থেকে মুসলমান, আল্লাহ এই দরিয়া থেকে তুমি আমাকে উদ্ধার করো। কি করো? আমি তো মুসলমান হয়ে গেছি, এখন আর আমার কিছু ভাই বনি ইসরাইল চলে গেছে, ওরা পার হয়ে গেছে, আমাকে পার করে দাও, আমি মুসলমান। কে বলতেছে এই কথা? ঠেলার নাম, ঠেলার নাম। যখন এইভাবে দোয়া করতেছে, দোয়া করার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে লেখা কাগজটা দিয়ে পাঠাইলেন, যাও এই কাগজটা নিয়ে ফেরাউনের সামনে ধরো। সে নিজে স্বাক্ষর করেছিল গোলাম যখন মনিবের অবাধ্য হইবে, ওই অবাধ্য গোলামের শাস্তি হলো এই নীল নদে চুবিয়ে মারা। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বলতেছে আল আন, কোরআনের ভাষা, ওরে নরাদম, ওরে নাফরমান, এতদিন পরে তোর সময় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার। এত বছর পর্যন্ত মুসা তোকে দাওয়াত দিল, মুসার এত কেরামতি, এত আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজাত দেখলে, দেখার পরেও ওই মুসার পয়গম্বর, মুসার মালিকের উপর তোর ঈমান আনতে মন চায় না। আজকে মৃত্যু যখন স্বচক্ষে দেখতেছো, এই মৃত্যু দেখার পরে তোমার আল্লাহর প্রতি ঈমান আনার মনে হয়েছে। ও ফেরাউন, তুমি দেখো তোমার হাতের লেখা তুমি লিখেছিলে যে গোলাম মনিবের অবাধ্য হইবে, ওই অবাধ্য গোলামের শাস্তি হলো এই নীল নদে চুবিয়ে মারা। আল্লাহ তাআলা তোমাকে সব দিয়েছে, এই বিশাল রাজত্ব আল্লাহ তাআলা দিয়েছে, তোমার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তোমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তোমাকে ধন দৌলত, টাকা পয়সা, হায়াত, রিজিক সব কিছু তোমার আল্লাহ দিয়েছে। ওই আল্লাহর উপর তুমি নাফরমানি করেছো, আজকে তোমার লেখা অনুযায়ী তোমার শাস্তি নির্ধারণ হয়েছে, এই নীল নদে তোমাকে চুবিয়ে মারা হবে। তোমার লেখা অনুযায়ী তোমার নির্ধারিত শাস্তি দেওয়া হইতেছে, এর বাহিরে আর কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। যেই দিন মহান রব্বুল আলামিন ফেরাউন এবং তার সৈন্য বাহিনীদেরকে এই নীল নদে চুবিয়ে মারছিলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সদল বলে পার করে দিয়েছিলেন মুসলমানদেরকে, ওই দিনটাও ছিল 10 মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। এরকম ভাবে আশুরার দিনে বহু ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এই আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করবেন। আল্লাহ তাআলা এই আশুরার দিনে উম্মতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য রিজিকের ফয়সালা করেন। এই জন্য আশুরার দিনে আমরাও চেষ্টা করব এই আশুরার দিনে রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে যে সবচেয়ে উত্তম মাস, ওইটা হলো মুহররম মাসের রোজা। আর এই মুহররম মাসের রোজা কুরাইশরা পূর্বের থেকেই রাখতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন এই মুহররম মাসে রোজা রাখতে, এবং এই রোজা রাখার তাগিদ দিতেন। এমনকি এটা ফরজ করা হয়েছিল। রমজানের রোজা যখন ফরজ হইল, তখন এই মুহররম মাসের রোজাকে নফল করে দেওয়া হইল এবং রমজানকে ফরজ করা হইল। এত গুরুত্বপূর্ণ একটা মাস, একটা রোজা আমরা প্রত্যেকেই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই মুহররম মাসের রোজা কবে? আশুরা রোজা কবে? আগামী রবিবার। আগামী কি বার? আগামী রবিবার 10 মুহররম। রবিবার দিনে কি থাকবে? রোজা থাকবে, রাতে ইবাদত করবে। তাহলে যদি যারা রোজা রাখতে চায়, আগামীকালকে অর্থাৎ শনিবার রবিবার এই দুই দিন রোজা রাখবো। হ্যাঁ, আজকে রাতে ভাত খেতে হবে। শনিবার এবং রবিবার 2 দিন রোজা রাখবে। যদি শনিবার রাখতে না পারে তাহলে রবিবার এবং সোমবার, রবিবার এবং সোমবার, অর্থাৎ রবিবারটাকে মাঝে রেখে আগে বা পরে একটা রোজা মিলিয়ে রাখবে।
আর সাহারির সময়টাও বলে দেই, সাহারির সময় 3:45 পর্যন্ত, 3:45 পর্যন্ত সাহারি খেতে পারবে। মা বোনদেরকে, অনেকেই মা বোন রোজা রাখতে চায়, অনেকেই জানতেও চাইছে, বলে দিলাম যদি যারা রোজা রাখবে, আমরা যারা এখানে উপস্থিত আছি মা বোনদেরকে যা বলে দিব যে শনিবার বা রবিবার কিংবা সোমবার এভাবে রোজা রাখবো এবং 3:45 পর্যন্ত সেহরি খাওয়ার সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মুহররমকে উপলক্ষ করে, এই মুহররম মাসের অন্য সমস্ত